যুদ্ধবিরতির আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই ট্রাম্পের গালিগালাজ। অন্যদিকে পাল্টা হামলা ইরানের। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির আলোচনা যখন চলছে, ঠিক তখনই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হঠাৎ আচরণে। ট্রাম্প এবার শুধু হুমকি দিয়ে ক্ষান্ত হননি, ইরানের শাসক গোষ্ঠীকেই ইতিমতো গালিগালাজ করেছেন। কিন্তু কেন এত তিক্ততা? ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষিপ্ত ভাবের পেছনে আসলে কি কারণ রয়েছে? আজকের ভিডিওতে আমরা এসব তথ্য জানব। আসল কথা হলো, ট্রাম্প ভেবেছিলেন ইরানের উপর হামলা করলে তারা দ্রুত আত্মসমর্পণ করবে এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ তার হাতে চলে আসবে। কিন্তু এক মাস পেরোলেও ইরান নতি স্বীকার করেনি, বরং হরমুজ প্রণালী বন্ধ থাকার বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে দ্বিগুণ, যার প্রভাব খোদ আমেরিকার বাজারেও পড়ছে। সামনেই আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। তাই এখন ট্রাম্প এক ধরনের হতাশা থেকে এভাবে ক্ষিপ্ত হয়ে উঠছেন। এমনকি খুদ আমেরিকার সিনেটর বার্নি স্যান্ডার্সও বলছেন ট্রাম্পের কথা এখন পাগলের মতো ঠেকছে। ট্রাম্প যখন মুখে গালিগালাজ করছে, তেহরান তখন তার জবাব দিচ্ছে কাজের মাধ্যমে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যেখানে একটি 6তলা ভবন ধসে পড়ছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি তাদের বেসামরিক স্থাপনা বা সেতুতে হামলা করা হয়, তবে তারাও আমেরিকা এবং ইসরায়েলে কোনো স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা অক্ষত রাখবে না। তারা মুখ বুজে থাকার মতো পাত্র নন, সেটা তারা এবার বিশ্বকে দেখিয়ে দিচ্ছে। এত সব উত্তেজনার মাঝেও কিন্তু যুদ্ধবিরতির একটি গুঞ্জন শোনা যাচ্ছে। পাকিস্তান, মিশর, তুরস্ক এবং সৌদি আরবের মতো দেশগুলো মধ্যস্থতা করছে। শোনা যাচ্ছে হয়তো 45 দিনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি পৌঁছেছে। কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। এই প্রণালীতে এখন প্রায় 3200-এর মতো মালবাহী জাহাজ আটকা পড়ে আছে এবং প্রায় 20,000 নাবিক কর্মহীন হয়ে মানবতার জীবন যাপন করছে। ইরান বলছে তারা হরমুজ প্রণালী খুলে দিলেও আমেরিকা বা ইসরায়েলে কোনো জাহাজকে সেখানে দিয়ে যেতে দেবে না। তাহলে কি আসলেই যুদ্ধবিরতি হবে, নাকি ট্রাম্পের এই কথার লড়াই আবার বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে মধ্যপ্রাচ্যকে? সময়ই দেবে আসল জবাব। পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।